This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেআইনি দোকানপাট না ভাঙতে দিয়ে আমি অপরাধ করেছি, সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। রবিবার ব্যান্ডেল নলডাঙ্গার কাছে এএসআই ৩ নম্বর গেটের জিটি রোডের পাশে পূর্ত দফতরের হাইড্রেন দখল করে দেখে চক্ষু চড়কগাছ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ওই ড্রেন আটকানোয় প্রতি বছর নলডাঙ্গার একটি বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়, কিন্তু এতদিন পর্যন্ত বিষয়টি কারোর নজরে পড়েনি। এদিন জনসংযোগে বেরিয়ে বিধায়ক কোদালিয়া ২ পঞ্চায়েতের ওই এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন। শোনেন অভাব অভিযোগ। জিটি রোড ধরে যাওয়ার সময় প্রাক্তন ব্যাংক কর্মী ফণীভূষণ মিত্রের বাড়ি দেখে সন্দেহ হয় অসিতের। তিনি দাঁড়িয়ে পড়েন, কথা বলেন ফণীভূষণের সঙ্গে। ফণীভূষণ জানান, অনেকেই এভাবে সরকারি জমি দখল করে রয়েছেন, তাই আমি করেছি। এরপরেই বিধায়ক চুঁচুড়া থানার আইসিকে ফোন করেন। আইসি পুলিশ পাঠিয়ে ফণীভূষণকে তুলে নিয়ে যান। উল্লেখ্য, ফণীভূষণের ছেলে তিতাস রাজ্য পুলিশের একজন আধিকারিকের পদে রয়েছেন। অসিত বলেন, বাড়িতে পুলিশ রয়েছে তাই পুলিশের ভয় দেখিয়ে সরকারি জমি দখল করেছে। দখলকৃত জমিতে আবার ৩টি পাকা দোকানঘর করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও আমি উচ্ছেদ অভিযান করতে দিইনি। এখন দেখছি আমি অপরাধ করেছি, সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। এটা তো ওরা করে গেছে, ওরা যারা ড্রেন করছে তারাই করে গেছে। আপনি এগুলো গেট দিয়েছেন কেন? কেন গেট দিয়েছেন? কেউ দেখতে না পারে বলে গার্ড করে দিয়েছে, কেউ দেখতে না পারে বলে গার্ড করে দিয়েছে। আমি পাড়ার ছিল, আমি তো বলি প্রতিবাদ করি। এই আইসিকে কিছু মনে করবেন না কাকু, যেটা সত্যি সেটাই। আইসি সাহেব, আমি এই ব্যান্ডেলে আছি জনসংযোগে। এক ভদ্রলোক পুরো পিডাব্লিউডির জায়গা ড্রেন হাইড্রেন দখল করে একদম পুরো করে দিয়েছে। এটাকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, আমি আছি ওই জেমস কর্নারের এখানে আমি আছি, আপনি আসুন। ইয়েসের পাশে আপনি ফোর্স পাঠান, এটাকে অ্যারেস্ট করুন। কসক এই করে তুমি ভিডিওকে বলো ওর বাড়ি মাপাবো, অসহ্য একদম। ওর বাড়ি মাপাও, বাড়ির ইয়ে হলে বাড়িও ভাঙো। শুনুন, আমি এক সপ্তাহ আপনি যে টাইম দিয়েছেন না, আপনার বাড়িও মাপাবো। আপনার বাড়ির প্ল্যান কোথায় কি আছে সব মাপাবো। আপনার অত্যাধিক সাহস, সব মাপাবো। আপনার বাড়ি কেউ পুলিশ আছে? হ্যাঁ বিডিও সাহেব, এই ব্যান্ডেলে জিন্স কর্নার ইএসআই হসপিটালের পাশে একটা 3তলা বাড়ি, সে পিডাব্লিউডির মেন যে ড্রেন, সেই ড্রেন দখল করে নিয়ে একদম জিটি রোড পুরো দখল করে নিয়েছে। এবং এই বাড়িটার কোনো প্ল্যান আছে বলে আমার মনে হচ্ছে না। এই বাড়িটা আপনি ইন্সপেকশন করুন প্ল্যান ধরে, আর প্ল্যান ধরে ইন্সপেকশন করে যদি আনঅথরাইজ হয় বাড়িটাও ভেঙে দিন। আমি পিডাব্লিউডিকে বলেছি রাস্তাগুলো অকুপাই দখল করতে, আর বাড়িটা যদি আনঅথরাইজ হয় বাড়িটাও ভেঙে দিন। কি নাম আপনার? ফণীভূষণ মিত্র।
কালকেই টিম পাঠান এবং ওর প্ল্যান চান, কী প্ল্যান আছে পুরো বাড়ি মাপুন, যদি উইদাউট প্ল্যানে কিছু হয় ভেঙে দিন। ঠিক আছে, ঠিক আছে, কালকেই করুন। পুরো নলডাঙ্গা জলে ভেসে যাচ্ছে এই পরিবারটার জন্যে। ঠিক আছে, এইসবগুলো হয়েছে সব ভাঙাবো, আপনাকে দেখতে হবে না, আপনি নিজেরটা করুন। সেটা আমি বলছি যে সবাই আপনি নিজেরটা করুন, নিজেরটা ভাবুন। আপনার সীমানা ওই পর্যন্ত, আপনিও চুরি করবেন, আপনার সীমানা চোর তো অনেক আছে, চোর তো বাংলায় অনেক আছে। একটা চোর চুরি করবে বলে আপনিও করবেন? ভদ্র লোক পুরো শেষ করে দিল। আইসি এলো, টাকা ভরে দিচ্ছি যারা নিয়ে যান। এই যে ওখানে ওই যে দাঁড়িয়ে আছে, এই যে সামনে 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 সামনে, এই যে দিদি আপনি সরে যান না, দিদি সরে। এই যে এই যে এই যে চলুন। পুরো ভেঙে দেবে, না হলে দোকানই বন্ধ করে দেবো। ঠিক আছে, প্ল্যানটা কি স্যাংশন ছিল? কোনটা? এই এই যে এগুলো করেছেন না না, এরা তো এরা করে গেছে, যারা কারা করেছে? এই যারা ওই তখন ড্রেন করেছে না, এই যে এই সামনে সামনে সব ড্রেন এরকম কভার করে দিয়ে গেছে। মানে এইভাবে পাঁচিল দিয়ে কভার করেছে? না, পাঁচিলটা দেওয়া হয়েছে ইয়ের জন্য। কে দিয়েছে সেটা? এটাও ওরা দিয়েছে পাঁচিল? পাঁচিল। ওই পাঁচিল? জন্য ওই পাঁচিল দিয়ে- দাঁড়ান আপনি কেন না, প্রাচীরটাও বলছেন যারা ড্রেন করেছে তারাই দিয়েছে? না, তারা দেয়। তাহলে তাহলে কে দিয়েছে প্রাচীরটা? আপনি দিয়েছেন? না, ওই পাঁচিলটা ওরা দিয়েছে। ওরা ওরা কারা? কারা? ওই যে ওই পাশে যে জমি, ও পাশের জমি যারা, আর এ সাইডে যে ঘরটা এখানে দেখা যাচ্ছে নতুন এগুলো হচ্ছে, আমরা করেছি। তা আপনি পিডব্লিউডি জায়গায় করছেন, কোনো পারমিশন দিয়েছিল কেউ না করতে? না, কেউ পারমিশন কি দেয়নি, সবাই করেছে। এইভাবে আমরা করেছি যে এখানে ও এখানে সবাই দখল করে নিচ্ছে বলে আপনিও দখল করছিলেন? কি করছিলেন ওটা? ওটা কি করছিলেন? কিছু করিনি। তা ঘর হয়েছে কিসের জন্য? আপনার সীমানা কতটা? আপনার আপনার সীমানা কতটা? আপনার বাড়ির সীমানা? আপনার বাড়ির সীমানা ওইটা? তাহলে এখান থেকে যে বাকিটা এগোলেন এতটা কি যে করে? অ্যাকোয়ার করে আপনি রেখেছেন, কোনো পঞ্চায়েতের লোক বা কেউ তো পরিষ্কার করার জন্য ঢুকতেও পারেন, আপনি বাইরে সামনে। ঢোকে তো, করে তো, সবাই পরিষ্কার করে এটা, আমরাও নিজেরাও করি। দেখলেন এটা কি যেটা এগিয়েছেন সেটা কি স্যাংশন? না, সেন্সর তাহলে কি করে করলেন আপনি? এটা ঠিক না, করাটা সবাই করছে বলি আমরা করেছি। ওইখানে কি সবাই কি গ্রাম অ্যাকোয়ার করে নিচ্ছে? এইগুলো তো সব, এই দেখুন না, এই যে এইদিকে সোজা ওই জিন্স কর্নার টর্নার সব মিলিয়ে সব পিডব্লিউ জায়গা। আপনার এমনি লিগেলি জায়গা কতটা? আমার জায়গা আছে 7-8 কাঠার মতো। আপনার বাড়ির যে জায়গাটা দেখা এই জায়গাটা আমাদের না,
হ্যাঁ, যে এটা সরকারি আপনার জায়গা। তো গার্ডওয়াল দেখা যাচ্ছে, কিন্তু তার হ্যাঁ, থেকেও প্রায় হ্যাঁ। নয় করে লোক প্রায় 40 ফুটের মতন এগিয়ে এসছে। হ্যাঁ। এটা পিডাব্লিউডি জায়গা বলেই শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এই যে নর্দমাটা যে আপনি একবার করে রেখেছেন, এদিকে তো আপনার পিছনের দিকে নলডাঙ্গা বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটার বর্ষার সময় জল দাঁড়িয়ে যায়, পরিষ্কার করতে পারে না বলে অভিযোগ। তো কী বলছেন আপনি, এটাকে কী করবেন? বিধায়ক তো দেখলেন, বললেন, আপনাকে সময় দিলেন। যে নর্দমাটাও তো দেখা যাচ্ছে অপরিষ্কার হয়ে আছে, আপনি বলছেন পরিষ্কার করে, কিন্তু পুরোটাই তো অপরিষ্কার হয়ে রয়েছে। যে এটা আছে না, এটা আমরাও পরিষ্কার করি, ওরাও পরিষ্কার করি, ইয়ে করে। না আপনি তাহলে নিজে স্বীকার করছেন আপনি পিডব্লিউডি জায়গা অ্যাকোয়ার করেছেন? ঠিক করে আমাদের এন্ড করেছে। হ্যাঁ বলুন। বলছি আপনি তাহলে পিডব্লিউডি জায়গা অ্যাকোয়ার করেছেন এটা বলছেন? কি নাম? এক সরকারি কর্মচারী, কি বলবেন? আবার শুনছি ওদের বাড়িতে পুলিশ আছে, পুলিশের চাকরি করে এই ধমকি দিয়ে এই সব করেছে। এবং নলডাঙ্গা সহ কোদালিয়া যে জলের তলায় দেখছেন, সব এই পরিবারের জন্যে। এই পরিবার এবং এই রাস্তার উপরে কিছু দোকানদার যারা মেন ড্রেনকে অকুপাই করেছে এবং পাকা বাড়ি করেছে। আমি পিডব্লিউডিকে বলেছি, আইসিকে বলেছি, আমি সিপির সাথেও বসবো। আজকে এটা হয়ে গেলে সিপির সাথে কথা বলবো। এই আনঅথরাইজ দোকান আমি বাঁচিয়েছিলাম, সরকার তো ভেঙে দিতে বলেছিল, আমি বাঁচিয়েছিলাম, কিন্তু আমি অপরাধ করেছি। এদের বাঁচানো উচিত নয়। যারা হাজার হাজার মানুষকে জলের তলায় রাখছে, তাদেরকে বাঁচিয়ে আমি ভুল করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। যারা ড্রেন অকুপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেবো, পিডব্লিউডিকে দিয়ে ভাঙাবো। এনার বাড়িতে ঢুকেছিলেন, কি দেখলেন, কি অবস্থা? চারিদিকে অকুপাই করে নিয়েছে, মেন ড্রেন ঢালাই করে নিয়েছে, ড্রেনের বাইরে ওদিকে যাবার ড্রেনটা ব্লক করে দিয়েছে, এবং যেটা মেন ড্রেন, যেটা জিটি রোড ক্রস করে ওপারে যাচ্ছে, সেটাকে উনি দখল করে নিয়েছে, এবং বাইরে 3-4খানা বিল্ডিং করে দিয়েছে, দোকানঘর পাকা ঢালাই। তো অরাজকতা অবস্থা। সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ওরাই সরকার। আর বাড়িতে একজন পুলিশ আছে, পুলিশের ধমকি দিচ্ছে। কত বড় পুলিশ আমি দেখছি। পঞ্চায়েত এতদিন দেখেনি এই যে এতটা কনস্ট্রাকশন হচ্ছে? দেখা উচিত ছিল। যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজকে যিনি অকুপাই করেছিলেন তাই কি পুলিশের হাতে তুলে দিলেন? আইনের পথে তুলবে, আমি তোলার কে? আমি আইসিকে বলেছি উনি অন্যায় করছেন, আইসি পুলিশ পাঠিয়ে তুলে নিয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, ড্রেন ছেড়ে দিন। ড্রেন না ছাড়লে আইন তাদেরও ক্ষমা করবে না। আপনি কি ওনার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ করবেন? অবশ্যই অভিযোগ করব। আমার এই জনসংযোগ যাত্রা শেষ হলেই আমি পিডব্লিউডি, সিপি এবং আইসি স্পেসিফিক কমপ্লেন করব। মানুষ জলের তলায় থাকবে আর এরা ফুর্তি করবে, দুটো হয় না। আমি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, তার ঘরে জল, আর এরা ড্রেন অকুপাই করবে, মগের মুল্লুক নাকি? এনাদের জন্যই কি আজকে কোদালিয়া 2 নম্বর ভাসছে? অবশ্যই, অবশ্যই। আমি এগুলো বেঁচে থাকতে দেখুন, আমি গুন্ডা মস্তান শেষ করেছি ব্যান্ডেল রবীন্দ্রনগর গুন্ডা মস্তান শেষ করেছি। আর এরা তো এলেবেলে চামচে, এগুলোও শেষ করব।